সারা বৎসরে শ্রেষ্ঠ দিন হইল, সারা বৎসরের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সুবহানাল্লাহ বলেন। আরাফার দিন বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আরাফার ময়দানে যে পা রাখে, আরাফার ময়দানে যে পা রাখে তার জীবন জিন্দিগির গুণ আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি হজের মৌসুমে কোনো কাজ করলেন না, শুধু আরাফার দিন আরাফার ময়দানে উপস্থিত হলেন, আপনার হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি সব কাজ করলেন কিন্তু আরাফার ময়দানে গেলেন না, আপনার হজ হবে না। এজন্য বৎসরের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো রমজান মাস। আলহামদুলিল্লাহ বলেন। আবার 365 দিন তো গেল, 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত কদরের রাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক জ্ঞান আছে, আমি যাদের সাথে কথা বলি ছোট মোটো জ্ঞান রাখেন না। আলহামদুলিল্লাহ বলেন। এ সমস্ত জ্ঞান রাখার দরকার আছে কি নাই? হ্যাঁ, আছে। তাহলে 365 দিনের ভিতরে আরাফার দিন, 365 রাতের ভিতরে কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো রমজান মাস। সারা সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবারের দিন। কি সুন্দর একটা নিয়ম, ডিসিপ্লিন, একদম ডিসিপ্লিন ভাবে। বৎসর আছে, রাত আছে, দিন আছে, মাস আছে, শ্রেষ্ঠ দিনও আছে, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আছে। সেজন্য যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা চায় এক জুমার থেকে নামাজ পড়ার পর আর এক জুমার জন্য আশা করে। সুবহানাল্লাহ। যে আল্লাহ কখন আরেকটা জুমার দিন আমার নসিবে, আমার কপালে, আমার ভাগ্যে যদি দেন, ঈদের মতো সারা সপ্তাহের গুণ আল্লাহ যেন মাফ করে দেয়। বলি আমিন। এজন্য বিশ্বনবী বলছেন, এক রমজান থেকে আর এক রমজান যে 2টা রমজানের রোজাগুলা লাগলো, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এক জুমা থেকে আর এক জুমা, সপ্তাহে 7 দিন 2 জুমার নামাজ যে আদায় করলো, মাঝখানে যে গুনাহ হয় সেই গুনাহগুলো আল্লাহ নিজে ক্ষমা করে তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আবার ফজরের নামাজ পড়লো, ফজর থেকে জোহর পর্যন্ত জোহরের নামাজ পড়লো, মাঝখানে যদি কোনো গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, সারা রাত ইবাদত করলে যে সওয়াবটা হতো সেই সওয়াবটা আপনার আমলনামায় আল্লাহ সুন্দর করে তুলে দিবেন। এজন্য বলা হয়েছে, আন-নাওমুল আলিমু খায়রুম মিন ইবাদাতিল জাহিল। যারা নামাজি, যারা জ্ঞানী, তাদের ঘুম আর জাহিলের ইবাদত এক সমান। কত সুন্দর কথা। সুবহানাল্লাহ বলেন। আপনি ঈশার নামাজ, আন-নাওমুল আলিম মানে জ্ঞানী লোক যারা, তারা ঈশার নামাজ পড়ে ঘুমাইলো, আবার ফজরের নামাজ পড়লো, সারা রাত ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিলেন। আর একজন জাহিল মূর্খ, একজন জাহিল মূর্খ, আসেন, একজন জাহিল মূর্খ কিন্তু সারা রাত আমল করলো। ছেলেটা অসুস্থ, আচ্ছা, মসজিদে তো ছেলে অসুস্থ, মসজিদে। নাম কি ছেলের? সুজন। আমার নাম কবির। কবিরের ছেলে সুজন। তাহলে বলা হয়েছে, আন-নাওমুল আলিমু খায়রুম মিন ইবাদাতিল জাহিল। জ্ঞানী লোকের ইবাদত সারা রাত ভরে ইবাদত করতে হয় না, শুধু এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, ফজর নামাজ পড়লো, সারা রাত ইবাদত করলে সেই সমান সওয়াব আল্লাহ আমলনামায় উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর জাহিল মূর্খ কোনো কিছু জানে না, সারা রাত ইবাদত করলো, তার চাইতেও যে ঘুমাইলো সে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এজন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি সেটা বিশুদ্ধ হয়। আর যদি বিশুদ্ধ না হয়, সারা রাত ইবাদত করলেও আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ বলছেন, দুনিয়ার সব গুনাহ আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি কখনোই ক্ষমা করব না, কারণ এটা আল্লাহর একাত্মবাদের সাথে সংঘর্ষ হয়ে যায়। এজন্য আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, কুল হুয়াল্লাহু
আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, বলো আল্লাহ এক, আল্লাহ দুইজন, তিনজন, চারজন, পাঁচজন না, আল্লাহ হলো এক। শুধু বললেই তো হবে না, আল্লাহ আবার কোরআনে বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে দুইজন, পাঁচজন, সাতজন, 10 জন আল্লাহ না, একমাত্র আমি আল্লাহ। দুজন আল্লাহ যদি থাকতো তাহলে দুনিয়াটা চন্দ্র সূর্য একটা আরেকটার লগে ধাক্কা লেগে দুনিয়া ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বিশ্বনবীর এক সাহাবী এক জায়গায় ইমামতি করতে দিলেন। ইমামতি করার সময় প্রত্যেক ওয়াক্তে প্রথম রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে অন্য সূরা পড়ে, প্রত্যেক রাকাতে শুধু কুল হুয়াল্লাহু আহাদ। এলাকার লোকজন তারে দিল, ইমাম সাহেব খালি কুলহু করো, আর কিছু পারো না, প্রত্যেক রাকাতে খালি কুলহু কও কেন? তিনি বললেন আমি তো তোমাদের ইমাম না, আমাকে পাঠাইছেন বিশ্বনবী, তার কাছে যা হাজিরা দাও, তার কাছে যা দরখাস্ত করো। বিশ্বনবীর কাছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম পাঠাইছেন? প্রত্যেক রাকাতে শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়ে, তারপর অন্য সূরা। বিশ্বনবী ওই ইমামকে ডাকলেন, ডাকার পর বললেন তুমি কি এরকম করো নাকি? বললেন হ্যাঁ এরকম করি। কেন এরকম করো? ইয়া রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ সূরার মধ্যে আল্লাহর একত্ববাদের যে পরিচয় পাওয়া যায়, সারা কোরআনের মধ্যে আর এমন একাত্মবাদের পরিচয় পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এজন্য আমার মনটা চায় যেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ি। সুবহানাল্লাহ বলেন। আবার সূরা ইখলাস যদি আপনি 3 বার পড়েন, একটা কোরআন খতমের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা এমন গুরুত্বপূর্ণ সূরা। বিশ্বনবীর এক ময়দানে গেছেন যুদ্ধ করতে, যুদ্ধের পরবর্তীতে 1,40,000 ফেরেশতা। বিশ্বনবী দেখেন সূর্যের আলোটা ক্ষীণ হয়ে আসতেছে, জিব্রাইল 1,40,000 ফেরেশতা নিয়ে নাজিল হচ্ছে। বিশ্বনবী দেখলেন জিব্রাইল 1,40,000 ফেরেশতা নিয়ে নাজিল হচ্ছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলো ভাই এত ফেরেশতা নিয়ে কেন তুমি আসলা? জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আপনার একটা সাহাবী মারা গেছিল, মারা গেছে, সেই সাহাবীর জানাজায় উপস্থিত হওয়ার জন্য আল্লাহ 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন ও ভাই জিব্রাইল, কি এমন আমল তার সওয়াবের আমল যে 1,40,000 ফেরেশতা আরশের থেকে নাজিল হয়? জিব্রাইল বলে সে বড় কোন আমল করতো না, কিন্তু নামাজের পরে পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমল করত। এই সূরা আমল করার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছে, তার জানাজায় 1 জন 2 জন 3 জন না, 1,40,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা আমল করার দরকার আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। আমরা পারি শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, মুখস্থ হয় নাই? সূরা ফাতিহা কেউ কি মুখস্থ করছেন? শুনতে শুনতেই মুখস্থ। আলহামদুলিল্লাহ বলেন। ইমামের পিছনে শুনতে শুনতেই মুখস্থ। কি সুন্দর একটা নিয়ম। কুল হু সূরা বললে সবাই পারে, যে কুল হু সূরা পারোনি? হ্যাঁ পারি। বলো কুল হুয়াল্লাহু আহাদ। কি সুন্দর একটা সূরা দিয়েছেন। আবার হযরত বিলালকে যখন জিহ্বাটা ধরে উমাইয়া খলিফা জিহ্বাটা টেনে ধরে জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে, আল্লাহর নাম যেন না নিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত বিলাল হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক, জিহ্বার মধ্যে পেরেক গেড়ে দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ বলতে পারে না, শুধু বলে আহাদ। আহাদ মানে এক। আহাদ মানে কি? আহাদ মানে এক, শুধু বলে আহাদ আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আর বলতে পারে না, বলে আহাদ। আমার আল্লাহ বলেন ও বেলাল, তুই যা বলস না কেন, আহাদ শব্দের অর্থ আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। এজন্য এই সূরার মূলত আমার মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো সূরাতুল কুরাইশ। সূরা কি? কুরাইশ। পড়েন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। এই যে সূরাটা লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতের কথা এটার মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? গরমের কথাও আছে না নাই? কোরআনের মধ্যে এমন কোন শব্দ, এমন কোন ওয়ার্ড, এমন কোন জিনিস পাবেন না যেটা আল্লাহ কোরআনে দেন নাই। আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ওয়ালাকাদ দরবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানুষের জীবন ধারণের জন্য যা কিছু দরকার সব দিয়েছেন কে? মানুষের জীবন ধারণের জন্য যতগুলা গল্প দরকার, যতগুলা কথা দরকার, এক্সাম্পল দরকার, ইতিহাস দরকার, যা দরকার পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের শুরুতেই তো আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। এর মধ্যে কোনো ভুল নাই, কখনো ভুল খুঁজে পাবা না। ভুল তো দূরের কথা, সন্দেহ করতে পারবা না। এটা এমন কিতাব, এই কোরআন যদি নাজিল না হতো শুক্রবারের নামাজ পড়তে পারতাম, রমজানের রোজা রাখতে পারতাম, ঈদের নামাজ পড়তে পারতাম, কোনো নামাজই পড়তে পারতাম না, কোনো ইবাদত করতে পারতাম না, সালাম দিতে পারতাম না, মানুষদেরকে সম্মান করতে পারতাম না, জান্নাতে যাওয়ার আশা করতে পারতাম না। এজন্য একজন মানুষের যা দরকার সব আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য শীতের মধ্যে, শীতের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। শীতের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কি আছে? আমল আছে। বিশ্বনবী বলছেন, শীতের মৌসুমটা হলো মুমিনদের জন্য একটা গনিমত। গনিমত মানে এক্সট্রা যুদ্ধলব্ধ সম্পদ যেরকম পায়, কোনো কষ্ট করা লাগে না। যুদ্ধের ময়দানে যেরকম সম্পদ ছড়ায়া ছিটায়া থাকে, খালি কুড়ায়া প্যাকেটের মধ্যে বড়, ব্যাগের মধ্যে বড়, এইরকম শীতটাও মুমিনদের জন্য একটা এক্সট্রা বোনাস হিসাবে আল্লাহ নাজিল করেছেন। শীতের মধ্যে যদি দিনটা ছোট থাকে, ছোট থাকলে তুমি নফল রোজা বেশি বেশি রাখো। সুবহানাল্লাহ বলেন। শীতের মধ্যে তুমি নফল রোজাটা বেশি রাখো, কারণ শীতের দিনগুলো কি ছোট না? রাতটা অনেক বড়, দিনটা অনেক ছোট। দিনের মধ্যে তুমি রোজা রাখো, আর রাতের মধ্যে রাতটা অনেক বড়। রাত 3টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর পায়ে সিজদা দিয়ে বলো, আল্লাহ এইটা নাই তুমি দাও, এইটা নাই তুমি দাও, তোমার ধনভাণ্ডারে কোনো অভাব নাই, একটু ধাক্কা দিয়ে আমারে দাও। কত রাস্তার মানুষ থেকে সিংহাসনে বসাইলা, ভিক্ষুক থেকে ফকির থেকে কোটিপতি বানাইলা, কত চাওয়ালাকে দেশের প্রেসিডেন্ট বানাইলা। আমি কি এমন কি করছি আল্লাহ? আমি তো মুসলমান, আদর করে যত্ন করে আমারে বানাইছ। তোমার একটু ধনভাণ্ডার থেকে ধাক্কা দিয়ে আমার একটু ধনী বানায়া দাও। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? আর কারো কাছে চাওয়া যাবে? এজন্য আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা আমরা পারি না? শুনতে শুনতে মুখস্থ। আল্লাহ বললেন, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আশ্রয় চাই মানুষের রবের কাছে। কার কাছে? মানুষের রবের কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। আর কারো কাছে চাই না। আল্লাহর কাছে সব ধনভাণ্ডার, কোনো কমতি নাই। আল্লাহর কাছে চাইলে বলে, আল্লাহ এত কিছু চাইলাম, আল্লাহ বলে সব দিব। হয়তো দুনিয়াতে দিব না, হয় আখিরাতে দিব, তোর চাওয়া কোনোদিন অপূরণ রাখবো না। সুবহানাল্লাহ। আপনি চাইতেছেন দুনিয়ায় কবুল হয় না, কিন্তু পরকালে যে কবুল হবে। আল্লাহ বলেন, না দেয়া মানে না করা আমার স্বভাবে এটা খাটে না, না করতে পারি না। বান্দা যদি আমার কাছে চাই সব দেব, হয়তো দুনিয়ায় না হয় আখিরাতে সব আমি লিস্ট করে রাখতেছি কি চাই। বান্দা দুনিয়ায়ও চাই, আখিরাত চাই, বলে আমার পায়ে সিজদা দিয়ে চা, সব দিয়ে দিব আমি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন, ইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মকালে সফর করার কারণ। শীতের কথাও কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, গ্রীষ্মের কথাও আল্লাহ কোরআনের মধ্যে
বলেছেন। আমরা তো ভাবি যে শীত মনে হয় বৎসর বৎসর ঘুরে ঘুরে আসে, বলে না, এই শীতটা কিভাবে আসে? বুখারী শরীফের বর্ণনা, আগুন যেরকম জাহান্নামের আগুন যেরকম উত্তপ্ত, কিন্তু জাহান্নামে আর একটা শাস্তি আছে, সেটা হলো ঠান্ডার শাস্তি। কিসের শাস্তি? ঠান্ডার কথা বলতে হবে। কিসের শাস্তি? ঠান্ডার শাস্তি। আগুনের যেরকম শাস্তি আছে, ঠান্ডারও এরকম শাস্তি আছে। আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তাপ। আল্লাহ, তুমি আমাদেরকে ওই জাহান্নামে ফেলো না, জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। বলেন আমিন। আল্লাহ, কিয়ামতের দিন মসজিদে যেভাবে বসে আছি, জান্নাতের ভিতরে এইভাবে তুমি বসার তৌফিক দিয়ে দিও। সুবহানাল্লাহ। জাহান্নাম লাজা হুতামা সাইর সাকর জাহিম হাবিয়া, হাবিয়া দুজক, 7টা জাহান্নাম। এই হাবিয়া দুজক সর্বনিম্ন স্তরে। আর বিশ্বনবী বলেছেন, মুনাফিকরা এই জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জাহান্নাম হাবিয়া দুজক, এত দুজক, এই দুজকের আগুন থেকে অন্য দুজকগুলা দিনে 400 বার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই হাবিয়া দুজকটা আমাদের কাছ থেকে একটু দূরে সরায়া নাও। চিন্তা করছেন, অন্য দুজক হাবিয়া দুজকের সহ্য করতে পারে না, দিনে 400 বার ফরিয়াদ করে আল্লাহর কাছে, আল্লাহ হাবিয়া দুজকটা আমাদের কাছ থেকে একটু দূরে সরে নিয়ে যাও, আমরা সহ্য করতে পারি না। সেই জাহান্নাম কিয়ামতের দিন, সেই জাহান্নাম এরকম এত উত্তপ্ত হতে থাকে, জাহান্নামের এক পাশ আরেক পাশকে গ্রাস করতে চায়, এক পাশ আরেক পাশকে প্রজ্বলিত করতে চায়। আল্লাহ তখন ডাকতে বলে, ও জাহান্নাম, এরকম করিস না, তোর একটা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ছাড়। দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ছাড়ার কারণে দুনিয়ার মধ্যে গরম হয়ে যায়। আর এই গরমটা আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন করে থাকে। সুবহানাল্লাহ বলেন। এইসব গরমটা আল্লাহ এক এক দেশে এক এক সময় ফালায়, এক এক সময় এক এক দেশে, কোনো মাসে কোনো দেশে 2 মাস 3 মাস 5 মাস 7 মাস, কোনো দেশে সারা বছর, এরকম ডিস্ট্রিবিউশন করে থাকে। আবার জাহান্নাম যখন ঠান্ডা হতে থাকে, -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে যে কোনো জিনিস আর আসলের মতো থাকবে না। অ্যান্টার্কটিকা মহাদেশে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সে জায়গায় মানুষ থাকতে পারে না। মানুষ গবেষণার জন্য যায়, শুধু পেঙ্গুইন পাখি ছাড়া আর কিছু নাই। বড় বড় পাহাড়, বরফের পাহাড়গুলা জমে গেছে -30 ডিগ্রি, তার মানে -30 ডিগ্রি, 0 পয়েন্ট থাকলেই বরফ হয়ে যায়, সে জায়গায় 30 ডিগ্রি। এই জাহান্নাম যেরকম ঠান্ডা হতে থাকে, এক পাশ আর এক পাশকে যখন ঠান্ডা করে গ্রাস করতে চায়, তখন আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলে, ও জাহান্নাম, এরকম করিস না, দুনিয়ার মধ্যে একটু নিঃশ্বাস ছাড়। দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ছাড়ার কারণে সেই ঠান্ডা এক এক দেশে এক এক সময় আল্লাহ ডিস্ট্রিবিউশন করে থাকে। কোনো দেশে 2 মাস 5 মাস 1 মাস 1.5 মাস 3 মাস। এটা হলো বুখারীর বর্ণনা। জাহান্নাম থেকে নিঃশ্বাসের কারণে দুনিয়ার মধ্যে গরম এবং ঠান্ডা হয়, ঠিক কিনা? এই ঠান্ডার থেকে বাঁচার জন্য আমরা কত কিছু অবলম্বন করি। শীতের জামা, সোয়েটার, জ্যাকেট, কত কিছু আমরা গায়ে দিয়ে থাকি। কিন্তু যে সমস্ত অঞ্চলে পশুগুলা থাকে, তাদের তো আর জামা নাই। দেশের প্রেসিডেন্টও দেয় না, দেশের প্রধানমন্ত্রীও দেয় না, কেউ দেয় না। কিন্তু আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ সব বুঝে। সেই সমস্ত শীতের দেশের পশুগুলার লোমগুলা আস্তে আস্তে শীতের মধ্যে আল্লাহ বাড়ায়া বড় করে কম্বল বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, শীত প্রধান দেশের কুকুরগুলা, হাতিগুলা, শরীরের পশমগুলা বড় বড়, লোমগুলা বড়। দেখেন না আপনারা, শিয়ালগুলা, তাদের লোমগুলা আল্লাহ বড় বানায়া তাদেরকে প্রাকৃতিক কম্বল বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ হচ্ছেন মানুষের জন্য এবং প্রাণীকুলের জন্য যেখানে যা দরকার সব নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে যা দরকার সব নাজিল করে থাকে। আল্লাহর চাইতে রহমত দাতা আর কেউ। এজন্য আল্লাহ বলছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে রহমান, তার চাইতে রহমান দাতা আর কেউ নাই। কি দরকার, কখন কি দরকার? পশুগুলা শীতের মধ্যে কষ্ট করবে, আস্তে আস্তে আল্লাহ লোমগুলা বড় করে প্রাকৃতিক কম্বল বানায় দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, কোন দেশের প্রেসিডেন্ট এটা মাথা কামায় না।
আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দেন। এর জন্য বলছে আমি রহমান, আমার চাইতে রহমান দাতা আর কেউ নাই, আমার চাইতে রহমান দাতা আর কেউ নাই। সে আল্লাহ বলছেন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i সাইফ, কুরাইশদের আসক্তির কারণ গ্রীষ্ম এবং শীতকালে সফর করে, তারা দুই সময়ে ব্যবসা বাণিজ্য করে। ব্যবসা বাণিজ্য হালাল করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, কিন্তু আমরা তো ব্যবসার মধ্যে হাত দেই না, খালি সুদ, সুদ আর সুদ, আছে না নাই? আমার জানা মতো এক ফ্যামিলি জায়গা জমি যা আছে, বাড়িঘর যা আছে সব বিক্রি করছে। বিক্রি করে খালি শুধু গড়টার জায়গা রাখছে, ব্যাংকে টাকা রাখছে, 1-1.5 কোটি টাকা রাখছে। প্রত্যেক মাসে 1-1.5 লাখ টাকা করে টাকা আসে, ব্যাংকে ব্যাংকে খায় আর মোটরসাইকেল নিয়ে ঘুরে। এরকম লোক আছে না নাই? অনেক আছে। আল্লাহ ধরবে, কিয়ামতের দিন ধরবে। আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, লা তাকুলুর রিবা আদআফা মুদাফা, ও ইমানদারেরা তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খায়ও না। চিন্তা করছেন ইমানদারেরা যে সুদ খায় জানেন কে? নামাজও পড়বে সুদও খাবে, রোজা রাখবে সুদও খাবে, ঈদের নামাজ পড়বে সুদও খাবে, জানেন কে? আল্লাহ। এই জন্য আমরা সুদ খাই না, আমরাই তো সুদ খাই। মুসলমানের ভিতরে সুদের সরাসরি আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলছেন 1 টাকা যে সুদের খায়, কয় টাকা? 1 টাকা যে সুদের খায়, সে তার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ সেই গুনাহ তার আমলনামায় উঠিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, আমার মাকে যদি কেউ একটা গালি দেয়, আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, ঠিক কিনা? সেই মায়ের সাথে জিনা করলে যে গুনাহ সেই গুনাহ আমলনামায় উঠে দেয়। কিসের জন্য? সুদের এটা হলো 70 নাম্বার গুনাহ। আর 1 নাম্বার গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সামনাসামনি যুদ্ধ করা। পারবেন কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে? হ্যাঁ, যুদ্ধ করে পারবেন? তাহলে কেন সুদের মধ্যে হাত দেন? সুদ এটা মারাত্মক একটা ব্যাধি। আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায়, রক্তে রক্তে, প্রতিটা কোনায় কাঞ্চিতে পৌঁছে গেছে সমাজে, ঠিক কিনা? এগুলোর মধ্যে হাত দিয়েন না, এগুলোর মধ্যে হাত দিয়েন না। এজন্য আগেকার মানুষের কিছু কিছু প্রবাদ বাক্য ছিল, তরকারিতে জাল খেও না, লবণ খেও না দুধে, মিথ্যা কথা বলিও না, হাত দিও না সুদে। এই যে প্রবাদ বাক্যগুলো, এগুলো এমনি এমনি হয় নাই তো। হ্যাঁ, মানুষ কি সুন্দর করে বানাচ্ছে। তরকারিতে ঝাল খেও না, লবণ খেও না দুধে, মিথ্যা কথা বলিও না, হাত দিও না সুদে। কত সুন্দর কথা আগেকার মানুষগুলো বলছে। এগুলা প্রবাদ বাক্য, এই যে প্রবাদ বাক্যগুলো এগুলো আছে না, এই সমস্ত সুদ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সুদের মধ্যে এত গুনাহ, এর চাইতে বড় গুনাহ আর নাই। কিয়ামতের দিন সুদ খারা যারা খাইছে তাদের চেহারাটা শয়তানের মতো হয়ে উঠবে, শয়তানের মতো। অন্যান্য মানুষগুলা জিজ্ঞেস করবে আল্লাহর কাছে, আল্লাহ এদের চেহারাগুলো এরকম কেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন এরা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। মানুষ যদি সাহায্যের জন্য যাইতো, টাকা পয়সা ধারের জন্য যাইতো, বলতো ধারের টাকা নাই, কিন্তু সুদের কথা বললে সাথে সাথে পকেট থেকে টাকা বের করে দিত, ঠিক কিনা? এজন্য যে কথা বলতেছিলাম, ওই জাহান্নাম হাবিয়া দুজক, মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ধাক্কায়া ধাক্কায়া। জাহান্নামকে আল্লাহ 400 শিকল দিয়ে 70,000 ফেরেশতা দিয়ে বেঁধে রাখবে। তারপরে কিয়ামতের ময়দানে জাহান্নাম ভয়ঙ্কর আকার করে ধারণ করবে, বলবে আল্লাহ তুমি যার জন্য আমাকে বানাইছো, আমার ভিতরে তোমার সেই বান্দাগুলা দাও। আল্লাহ ডাকতে বলবে জাহান্নাম একটু ধৈর্য ধর। এবার করতে করতে যখন জাহান্নাম আর রক্ষা করতে পারবে না, আল্লাহ নিজের কুদরতি পাটা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে, তারপরে শান্ত হয়ে যাবে। কি অবস্থা! জাহান্নাম গর্জন করতে থাকবে আমার ভিতরে। কিয়ামতের ময়দানে মানুষগুলা পেরেশান হয়ে উঠবে। আলিয়াউমা নাখতিমু আলা ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ইসরাফিল সিংহায় ফুৎ দেওয়ার সাথে সাথে কবরবাসীগুলো উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে যারা জান্নাতি তারা বলবে আমার আরামের ঘুম কে নষ্ট করলো? বাসর রাতে যেরকম ঘুমায়ে থাকে সেই রকম ঘুমাইছিলাম, কে নষ্ট করলো? কাঁচা ঘুম। আর যারা জাহান্নামী তারা উঠে বলবে নবীরা বলেছে বিশ্বাস করি নাই, কোরআনে বলেছে বিশ্বাস করি নাই, আলেমরা বলেছে বিশ্বাস করি নাই। আজকে কিয়ামত সংঘটিত হচ্ছে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। খালি পায়ে হাঁটতে থাকবে, সবাই খালি পায়ে নগ্ন অবস্থায় হাঁটতে থাকবে। এই আয়াত যখন নাজিল হলো, মা আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ আমি কি নগ্ন অবস্থায় হাঁটতে থাকবো নাকি? বিশ্বনবী বললেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইগনি,
কিয়ামতের দিন কবর থেকে মানুষগুলো ওঠে আকাশের দিকে যে তাকাবে, নিচের দিকে তাকানোর মতো সময় আর পাবে না। মানুষগুলা হাসরের ময়দানে যাবে, শরীরের ঘামগুলা কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত হাবুডুবু খাবে। হাসরের ময়দানে সব দাঁড়িয়ে যাবে। কাফের বেঈমান মুশরিকরা চিন্তায় পেরেশান হয়ে যাবে। পানি পানি বলে সারা হাসরের ময়দান রব উঠবে, পানি দাও। তৃষ্ণার জন্য জিহ্বাখানা ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে কুকুরের মতো। মাথার মগজগুলো বাতের ফেনার মতো টকবক টকবক করতে থাকবে। পাপীরা, গুনাহগারেরা, সুদখোররা তারা নিজের হাত দিয়ে মাথার মগজগুলো এনে সেটে সেটে খাবে। নাউজুবিল্লাহ বলেন। তৃষ্ণায় কেউ সহ্য করতে পারবে না। আর সেই সময় আল্লাহ বিশ্বনবীকে বলবেন, ইন্না পরেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও হাবিব, আকাশের যত নক্ষত্র আছে, কত নক্ষত্র জানেননি? পৃথিবীতে মানুষ কত কোটি? 700 কোটি। হ্যাঁ, 700 কোটি মানুষের 2 কোটি মানে 200 কোটি বছর লাগবে ওই তারকাগুলা গুনতে। সুবহানাল্লাহ বলবেন না? 700 কোটি মানুষের 200 কোটি বছর লাগবে আকাশের তারকাগুলা গুনতে। এটা আমার কথা না, এটা বিজ্ঞানীর কথা। কার কথা? বিজ্ঞানীর কথা। আল্লাহর নবী তখন ওই আকাশের চাইতে আরো 1000 গুণ পেয়ালা ভর্তি ভর্তি পানি নিয়ে উম্মতি মুহাম্মাদীদেরকে বলবে, ও বান্দা, কষ্ট করে নামাজ পড়ছো, শীতের মধ্যে শীতকে অপেক্ষা করে নামাজ পড়ছো, কষ্ট করে রোজা রাখছো, অপেক্ষা করে সারাদিন না খেয়ে থাকছো, আজকে তোমার প্রতিদান হাউজে কাউসারের পানি তোমারে দিলাম। এক ডুব পানি খাওয়ার পর সারা জিন্দেগিতে আর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই পানি খাওয়ার দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী আমাদেরকে কত মহব্বত করেন। আল্লাহ বলছেন, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল। ও নবী, আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে বানাই দিছি। এমন রহমত আর কেউ। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। পারেন না আপনারা? বলেন না সাথে সাথে, রহমতে আলম নবী, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুদে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। একটা খেজুর গাছের ডুম মানে অংশ, সেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করলেন, ওটা একটু দূরে সরাই দিলেন। হঠাৎ করে সেটা কান্না শুরু করলো। বিশ্ব নবীর মহব্বতে সেটাও কান্না করে। সুবহানাল্লাহ বলেন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হতবাক হয় দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয় দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহু আকবার বলেন। এই নবী যখন তাইফে গেলেন, তাইফের কাফেররা পিছু লাগায় দিলেন বিশ্ব নবী।
নবীকে বললেন পাগলের পিছনে লেগে যাও। যুবক যুবক ছেলেপেরা পিছনে লেগে পাথর নিক্ষেপ করতে থাকলেন। বিশ্বনবীর মাথা মুবারক ফেটে সেখান থেকে রক্ত বেরোতে লাগলেন। বিশ্বনবী গায়ের রুমাল দিয়ে রুমালগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের রক্তগুলো মুছতে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। আর বিশ্বনবী বললেন আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, এই তায়েফের জমিনে আর কোনোদিন ফসল উৎপন্ন হবে না। ও আমার সাহাবীরা, কে আছো আমার শরীরে রক্তগুলো তাড়াতাড়ি মুছে ফেলো। আর তাদেরকে বললো এটা পাগলের পিছনে লেগে যাও। আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বললেন আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ পাগল না, তার চাইতে ভালো লোক আর নাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কিছু বললেন না, কিন্তু আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বললেন আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী, তোমাদের বন্ধু, তোমাদের পথ প্রদর্শক সে পাগল না, তার চাইতে জ্ঞানী লোক দুনিয়ার মধ্যে আর নাই। ঠিক কিনা? তার চাইতে জ্ঞানী লোক, তার চাইতে ভালো লোক, তার চাইতে চরিত্রবান আর কেউ নাই। তারে পাগল বলো না। পাগল যদি বলো পথ হারা হয়ে তোমরা আর পথ খুঁজে পাবে না। এজন্য আল্লাহ বলছেন লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, শীতের কথাই কোরআনের মধ্যে আছে না নাই? গরমের কথা আছে না নাই? শীতের একটা ছোট্ট ঘটনা বলি। আহমদ ইবনে হাম্বল বিশিষ্ট একজন আলেম, দ্বীনের আলেম, বিশিষ্ট একজন লোক আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল শীতের মধ্যে একদিন এক মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পর এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পর বলল আমি মসজিদে থাকবো। মসজিদের খাদেম বলল আমাদের মসজিদে থাকার নিয়ম না। আহমদ ইবনে হাম্বল বলল কেন থাকার নিয়ম নাই? আমি তো তোমাদের এশারেরও মুসল্লি, ফজরেরও মুসল্লি, সারা রাত থাকলে কি সমস্যা? আমি তো সফরে আছি, আমি মুসাফির, আমার জন্য তোমার মসজিদটা খুলে দাও। বললো না, খুলে দেওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল খেতা গাড়টি যা আছে আবার বাস করে কাদের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটার সময় সামনে দেখলেন ছোট্ট একটা বাজার, বাজারের মধ্যে একটা ছেলে, যুবক ছেলে রুটি বানাইতেছে। সেখান যে আহমদ ইবনে হাম্বল বলল ও ছেলে, আজকের রাতটা খুব ঠান্ডা, খুব শীত পড়েছে, আমি কোথাও জায়গা পেলাম না, তোমার চুলার পাশে বসে যদি আমি একটু আগুনের সেক নেই, তোমার কি কোনো সমস্যা আসেনি? ছেলেটা বলল না, কোনো সমস্যা নাই। এই ছেলেটা রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? সবাই বলে না, কি বলে? রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ, টাকা নাই আস্তাগফিরুল্লাহ, সারাদিন খালি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। আমরা তো আস্তাগফিরুল্লাহ পড়ি না। বিশ্বনবী নামাজের পরে প্রথম বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? প্রথম সালাম ফিরে বলতেন আল্লাহু আকবার, তারপরে তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে বলতেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসির পড়তেন। আর বিশ্বনবী বলছে যে নামাজের পর আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা শুধু মৃত্যু, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা সেগুলো পড়ি না। এই ছোট্ট ছেলেটা যুবক বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে তাও আস্তাগফিরুল্লাহ, বিক্রি করে আস্তাগফিরুল্লাহ। এক সময় আহমদ ইবনে হাম্বল বলল ও ছেলে, তুমি এত আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? ওই লোকটা বলল আমি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়াই কবুল করেন কে? এজন্য তিনজন লোককে আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন মুস্তাজাবুদ দাওয়া। এক নাম্বার হলো মুসাফির, যে মুসাফির সে হলো মুস্তাজাবুদ দাওয়া, তার মানে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দুই নাম্বার হলো মাজলুম ব্যক্তি, যাকে নির্যাতন করা হয়েছে, সেও মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তার হাত ফেরত দেন না। তিন নাম্বার হচ্ছে মা আর বাবা। মা আর বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করে
করে সেই দোয়াও আল্লাহ কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমার মা যদি বৃদ্ধ হয়, তোমার বাবা যদি বৃদ্ধ হয়, তাহলে তোমার হাতে যত হাত থাক মা বাবার জন্য সব হাত ছড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার মা বাবা বৃদ্ধ বয়সে পৌঁছে গেল, তোমার সন্তানের দুইজনের 4 হাত, তোমার স্ত্রীর 2 হাত 6 হাত, তোমার 2 হাত 8 হাত, তোমার সন্তান যদি থাকে 5টা 10 হাত, 10 জন সন্তান থাকলে 20 হাত, সব তোমার মা আর বাবার জন্য বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলো এমন একটা দোয়া আল্লাহ শিখাই দিলেন, সেই দোয়াটা আমরা সবাই পারি। বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বালকেরা, ও সন্তানেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। ছোট্টবেলায় মা বাবা যেরকম দোলনার মধ্যে আমাদেরকে দোলাইছে, তোমার জান্নাতের তোমার রহমতের দোলনার মধ্যে মা আর বাবাকে দোলাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন 3 জন লোক মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে সরাসরি কবুল। মক্কা মদিনার ইমাম সাহেব আপনাকে দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে। তাদের চাইতে বড় হুজুরাত তো কেউ নাই, কিন্তু আপনার মা কিচ্ছু জানে না, শুধু বিসমিল্লাহ বলে আপনার জন্য দোয়া করলো, আল্লাহর আরশে কোনো পর্দা থাকে না, সাথে সাথে সেখানে যে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা?